শাহজালালের অপোজিটে যে দোকানটা আছে আমাদের শাহজালাল হোটেল, সেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের জন্য যে খাবার রান্না করা হচ্ছে সেগুলো অনেক দিনের আগে, যেখানে হচ্ছে খাবার খায় শিক্ষার্থী আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে। এই দোকান হচ্ছে পরিচালনার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। এখানে আপনার খাবার ঢাকা নাই, পোকামাকড় রয়ে গেছে। আবার হচ্ছে খাবারগুলো এতই অস্বাস্থ্যকর যে আপনি এখন খাইলে আমরা ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যাবেন। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। আমরা বারবার ওনাদেরকে সংশোধন করার পরে ওনারা সংশোধিত হচ্ছে না। এই অবস্থা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের যে ভোক্তা অধিকার কর্মকর্তারা আসছে, ওনারা এখানে দেখছে যে আপনার যে পরিবেশ সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নিচ্ছে। আমরা সবসময় এগুলো মনিটরিং এর আওতায় রাখছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে সকল প্রবলেম, তার মধ্যে সবচেয়ে মূল প্রবলেম হচ্ছে খাদ্য সমস্যা। নিরাপদ খাদ্য হচ্ছে মানবাধিকারের অংশ, কিন্তু এই যে দোকানগুলো আছে প্রশাসনের আশেপাশে এবং ভিতরের এরিয়াতে, সেই দোকানগুলো চড়া মূল্য নেওয়ার পরেও শিক্ষার্থীদেরকে কি অবস্থায় যে খাবারগুলো রাখে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে আজকের যে অভিযানটা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের 400 থেকে একটা যুদ্ধ ঘোষণা করা। এখন থেকে রেগুলার প্রতি সপ্তাহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ইনভাইট করে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ইনভাইট করে, উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে ইনভাইট করে, প্রক্রিয়াল বডির সাথে নিয়ে বিভিন্নভাবে প্রতি সপ্তাহে প্রতি সময় একদম সারপ্রাইজ ইন্সপেকশন এরকম চলতে থাকে। এবং যতদিন না পর্যন্ত এই সকল অসাধু ব্যবসায়ীরা একেবারে এগুলো নিট এন্ড ক্লিন করবে, ততদিন পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা মূল্যের বিষয়ে একটা নির্দেশনা থাকে, সেটা যেন তারা মেনটেন করে। সেটা যদি মেনটেন না করে তাহলে এটা অধিক মূল্য হিসাবে আমরা ধরে নেব। আর আমরা যে নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি, তারা যদি এগুলি মেনে চলে, আমরা তাদেরকে জরিমানা করতে চাই না। পরবর্তীতে যদি এসে তারা এটা মেনে না চলে, আমরা এমনটা দেখতে পাই, তাহলে আমরা কিন্তু কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে 2-1টা প্রতিষ্ঠান আমরা শৃঙ্খলা করতে হলেও আমরা করে যাব। আর আমরা 3টা প্রতিষ্ঠানে আমরা 21,000 টাকা অর্থদণ্ড করেছি। এটা হচ্ছে সতর্কতামূলক অর্থদণ্ড করেছি। ভবিষ্যতে যদি তারা আইন অমান্য করে, আমরা আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং ভিতরের দোকানপাটগুলো আছে, ব্যবসায়ীগণ দেখেন, আপনারা আমাদের মামা চাচার মতো, আমরা আপনার সাথে কোনো ধরনের কোনো ঝামেলা চাই না। কিন্তু যদি আপনারা এরকম অস্বাস্থ্যকর, এরকম একদম মানবিহীন, রিডিকুলাস পরিবেশে এরকম খাবার রান্না করেন, খাবার আমাদেরকে সার্ভ করেন, তাইলে সিম্পল ব্যাপার, এই যে 400 হওয়ার পর থেকে আমরা আপনাদের মতো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথম আমাদের ভোক্তা অধিকার কর্মকর্তাদের সহযোগিতায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজকে আমাদের এখানে মনিটরিং কার্যক্রম পরিচালনা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটা দোকান এবং ক্যাফেটেরিয়ার যে অবস্থা, খাবারের অবস্থা অত্যন্ত বাজে এবং নাজেহাল অবস্থা। আমাদের কথা হচ্ছে কি, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাহিদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার, সেগুলো যারা মেনটেন করতে পারবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে, খাবারের গুণগত মান ঠিক রাখতে পারবে, পুষ্টিকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের নিশ্চয়তা আমাদেরকে যারা দিতে পারবে, তারাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান পরিচালনা করবে। অন্যথায় তারা যদি সেগুলো করতে একদমই অপারগ হয়, শিক্ষার্থীদের চাহিদা একদমই পূরণ করতে অপারগ হয়, তাহলে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েলকাম করতে পারছি না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারবে, আমরা তাদেরকে ওয়েলকাম করব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখানে আমি শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা যেখানে অসঙ্গতি দেখবেন, অনিয়ম দেখবেন, আমাদের এই বাইরের যে ক্যাফেগুলো আছে, এছাড়াও আমাদের 1 নম্বর গেটের দিকে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন, তারাও যেসব আমাদের যে ক্যান্টিনগুলো আছে, যে ক্যাফেগুলোতে আপনারা খাওয়া দাওয়া করেন, সেগুলো যদি কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়ে, সেগুলো আমাদেরকে জানাবেন। আমাদের গ্রুপগুলোতে কিংবা আমাদের 400 প্রতিনিধি যারা আছে তাদেরকে আপনারা জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তাদের প্রত্যেক একটা মৌলিক অধিকার হচ্ছে নিরাপদ খাবার গ্রহণ। আমরা শিক্ষার্থীদের সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করে আছি যেন আমাদের শিক্ষার্থীদের জন্য অন্তত নিরাপদ খাবারটা আমরা নিশ্চিত করতে পারি। তারই লক্ষ্যে আজকে আমাদের নিয়মিত পরিদর্শন অংশ হিসেবে আমাদের 400 নবনির্বাচিত প্রতিনিধি, আমাদের ভোক্তা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তারা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং তার ভিত্তিতে আমরা বিভিন্ন অর্থদণ্ড এবং তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা, ভবিষ্যতে যেন এই ধরনের নোংরা পরিবেশে খাবার পরিবেশন যেন না করে।